নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, মেয়ে আমার এখনে এই যে আটা ছেনে দিয়েছি আমি, তো এখনও রুটি বানাচ্ছে। আমাকে বলছে, মা আমি খেলবো, তো আমাকে একটু আটা ছেনে দাও আর আমি রুটি বানাবো। ওখানে রুটি বানানো শিখবো। তো প্রথমে মাটি দিয়ে বানাচ্ছিল, তো মাটি তো অতটা ভালো হয় না। তারপরে আমি আবার আটা ছেনে দিয়েছি যে ও বেলা শিখুক। ছোটোবেলার থেকে বেলাটা শিখলে কী হবে, পরে বানাতে সুবিধা হবে ওর। তো এই জন্য আমি ওকে মানে মাটি ছেনে ওই নিজে করছিল, তারপরে আমি আবার আটা ছেনে দিয়েছি, তো আটা দিয়ে এখন বানাচ্ছে। তো ভালোই হচ্ছে, ছোট জিনিস, খেলনার জিনিস খুব সুন্দর হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু পাশে থাকো। আর আশা করি আপনারা সবাই ভালোই আছো, যে যেখানে আছো। তো দেখো, আমার মেয়ে একটা রুটি বানিয়ে রেখে দিয়েছে, মানে ভেজে, আর এই যার একটা বেলে বানাবে এখনে। তো দেখছি একদম লুচি বেলার মতন বেলছে, খুব সুন্দর ছোট ছোট করে বেলছে ও। তো বেলুক, আমি এইদিকে দেখো কি রোদ উঠেছে, এতটা রোদ। এখন 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে এখনে। তো খাইনি এখন, আমরা খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া 12টার দিকে করবো। ওকে স্নান করিয়ে তারপরে খাওয়াবো। দেখো চুলের কি অবস্থা। মেয়েটাকে বললে একটা কথা বললেও আমার মেয়েটা শোনে না। যদি বলি বাবু এইটা কর ওইটা কর, তো করবে না। তো দেখো, তারপরে এই যে আমি একটু ওই সাইডে রোদে বসেছিলাম, তো কুলি পিঠে বানিয়ে নিয়ে এসছে। আমাকে বলছে, মা তুমি একটু খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। তো আমি বললাম নিয়ে আয়, তো খেয়ে দেখি। আর দেখো, কুলি পিঠার ভেতরে আমরা যে পুরটা ভরি, ও কী পুর ভরেছে দেখলে হাসিও পায়। তবুও তো বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বানিয়েছে, আর দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। তা আমি আবার ওর সাথে একটু মজা করছি যে তুই আমাকে এই মাটির পুর ভরা কুলি পিঠে খাওয়াচ্ছিস, আমি বানিয়ে খেতে পারবো। তো বলছে, না না তুমি তো রোজ বানিয়ে খাও, একটু আমারটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো যাই হোক, মজা মস্তি করে কিছু সময় বসে থাকার পরে তারপরে দেখো, গরুগুলো না রোজ সকালে আসে এখানে। প্রত্যেক দরবাজার সামনে, প্রত্যেক বাড়িতে দরবাজার সামনে আসে, এরকম খাওয়ার জন্য দাঁড়িয়েই থাকে। এখন ওকে কিছু খেতে দিতে হবে। তো আমি কি করেছি, দেখো আমি এখানে বসে আছি, পুরো আমার ধারে চলে এসছে। তো আমি ঘর থেকে আজকে যেহেতু রুটি নেই, তারপরে বিস্কুটও নেই, কি করব। তো আলুও খায়, তো আমি এই জন্য ঘর থেকে একটা আলু বের করে নিয়ে এসেছি, যে তুই আলুটাই খা আজকে। প্রত্যেক দিন রুটি খাস, আজকে আলুটা খা। তো আলুটা দেওয়ার সঙ্গে না খুব সুন্দর খেয়ে নিয়েছে, কোনো একটুও ঝামেলা করেনি। না, দু একটা গরু আছে না, ওরা খায় না, ভীষণ পাজি গরু। কিন্তু এই গরুটা আজকে দেখলাম খেয়ে নিল, কিছু বলল না। আর এইদিকে দুটো ছাগলও চলে এসছে। তো অনুষ্কা বলছে, মা ছাগলের মাংস রান্না করো। তো আমি বলছি, এই বাজে কথা বলবি না। তো বলছে, তোমরা তো খাসির মাংস খাও। তো আমি বললাম, খাসির মাংস তো খাই, তাই এগুলো কি রান্না করা যায় নাকি। তারপরে ওই ছাগলগুলো নিয়ে একটু খেলা করলো, খেলা করার পরে তো আমি বললাম যে বাবু এখন ওদের বাড়ি পাঠিয়ে দে। আর এই দেখো, এদের বাড়ির ছাগল আমাদের বাড়ি চলে এসছে সব। এদের বাড়িতে অনেক ছাগল আছে, বাইরেটা এখনই নেই, সব ভেতরে রেখে দিয়েছে, বাইরে দু একটা আছে। তারপর দেখো, স্নান টান করে অনুষ্কা, আমি খেতে বসছি, কিন্তু অনুষ্কা এখনও স্নান করেনি। ও বলছে আমাকে আগে খেতে দাও, তারপরে স্নান করব আমি। এত পাজি মেয়ে। আমি স্নান করে নিয়েছি আর ও স্নান করেনি। এদিকে ওই হাঁসের মাংস আর ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি, এখন ওটাই খাওয়া হবে। তো আমি মেখে খেতে শুরু করে দিয়েছি, আর অনুষ্কা কোথায় যেন গেছে, জানি না সঠিক। আমার প্রচুর খিদে পেয়েছে, আমি এখন খাবো, জলদি জলদি করে খেয়ে দে। তারপরে আবার কাজ আছে, অনেক কাজ আছে, ওইগুলো করতে হবে আমাকে। করার পরে তারপরে বিকালে ভেবেছি একটু ওকে নিয়ে ঘুরতে যাব।
তো দেখো এখন বলছে মা আমাকে দোকানের থেকে দুটো কুরকুরে কিনে দাও, তাহলে আমি স্নান করব। তো আমি খেয়েই আবার নিয়ে এসেছি, আর ও কিন্তু এখনও ভাত খাইনি। বলছে আমি এখনও ভাত খাবো না, আমি স্নান করে তারপরে ভাত খাবো। তো আমাকে বলছে দুটো কুরকুরে কিনে দাও, আমি কুরকুরে খেয়ে তারপরে স্নান করব। তো এই যে দোকানে নিয়ে এসছি ওকে, এখন দোকানের থেকে দুটো কুরকুরে কিনে নিয়ে গিয়ে তারপরে ও মানে খেয়ে তারপরে স্নান করবে। স্নান করার পরে তারপরে ও ভাত খাবে বলছে আমাকে তাই। তো চলো ঠিক আছে, ও যদি স্নান করার পরে খায় তাহলে তো ভালো কথাই। আর বেশি বেলাও হয়নি, 12:30 বাজে। তো 1টা বাজতে বাজতে ওকে স্নান করিয়ে দেবো। স্নান করে তারপরে ও খাবে। আর ও ওই টাইমে খায়, 2টোর সময় বেশিরভাগ খায়, কেননা স্কুল থেকে আসে 1:30টার সময়। আর সকালে টিফিন কিছু খেয়ে নেয়, ওই যে টিফিন রুটি দিই, তারপরে কোনো একটা ভাজা দিই। তো দেখো এখানে আমি কী যেন বলেছি, খাটে গিয়ে রাগ দেখিয়ে শুয়ে আছে দোকান থেকে এসে আমি কিছু বলেছি, হয়তো আমার খেয়াল নেই। তো এখানে রাগ দেখিয়ে শুয়ে আছে। তো আবার ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে তারপর খাওয়াতে হবে। জানো তো এই রকম মানে প্রত্যেক দিন ওর একই ইয়ে। তো দেখো এই যে এখন রাতের রান্না করব, আজকে সিম্পল রান্না, মানে একদম সাদামাটা। এই টমেটোর টক করব, আর ভাত আর ডিম ভাজবো, এই আজকের রান্না। বেশি কিছু রান্না করব না। টমেটোর টক সবাই ভালো খায় আমার অনুষ্কাও ভালো খায়, ওর বাবাও খায়, আর আমিও খাই। তিনজনেই আমাদের পছন্দ টমেটোর টকটা। হালকা হালকা টক টক হয়, ভালো লাগে। তো এদিকে দেখো অনুষ্কা একটু ক্যামেরা করে দিচ্ছে আমাকে, আর উপরে উঠে দাঁড়িয়েছে, নিচে তো দেখতে পাবে না। তো একদম উপরে উঠে সানসেটটার উপরে উঠে দাঁড়িয়ে তারপরে ক্যামেরাটা করছে। কি করব বলো। এইদিকে কালকে এই অনুষ্কাকে মানে টিফিনে দেওয়ার জন্য সিম আর বেগুন কেটে রেখেছি। তো ও বলছে মা আমি ওই সিম বেগুন ভেজে দিলে আমি নেব না। তো সকালে কি করব, ওকে ভেন্ডি ভেজে দিয়েছি, ওই ভেন্ডিটাই নিয়ে গেছে, কিছু করার নেই। আর যখন ওইগুলো নেবে না তো কি করব, ফেলে দেব, আমরাই ভেজে খেয়ে নেব রাতে। তো এই জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন ওটাকে ভেজে নিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। আর এদিকে টমেটোর টকটাও আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর যখন খাবো তখনই 3-4টে রুটি করে নেব, এই টমেটোর টকটা দিয়েই খাবো রুটি। ও এইদিকে বলেছি তো তোমাদের যে ডিমটাও ভাজবো। এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ডিম ভাজার জন্য। তো চলো আজকে আমাদের এই মেনু রাতের। আর যে যেখানেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলাফেরা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। সবাইকে বলছি আমার একটু পাশে থেকো। আমি এখনও ভিডিও ভালো করে করতে পারি না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, আমি শুধরে নেব।